আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব খাজা। একবারে পারফেক্ট হোটেল স্টাইলে আমরা খাজা তৈরি করব। ভিডিওর লাস্টে আছে কিভাবে আপনারা এই খাজাটা তৈরি করলে একেবারে পারফেক্ট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এখন আমরা তৈরি করব খাজার ডো। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, তার সাথে দিয়ে দেব 1 গ্রাম লবণ, আর দিয়ে দেব 30 গ্রাম সয়াবিন তেল। এখন আমরা লবণ এবং সয়াবিন তেলের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখুন আমাদের মিশ্রণটা কখন আমরা বুঝবো যে রেডি হয়ে গেছে, যখন আমরা এভাবে হাতের সাহায্যে প্রেস করলে এভাবে একটা দলা হয়ে যাবে, আবার এটাকে এভাবে ভেঙে ফেলা যাবে। তো এখন আমরা তার মধ্যে দিয়ে দেব পানি। পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করব। তো বন্ধুরা, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখানে আমরা 100 ml পানি ব্যবহার করেছি। দেখুন আমাদের ডোটা কেমন শক্ত হয়েছে, বেশি নরম না আবার বেশি শক্ত না। এরকম করে আপনাদের একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমরা এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর। তো বন্ধুরা, এখন আমরা তৈরি করব শিরা। আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল, তার মধ্যে দিয়ে দেব 100 গ্রাম চিনি, তার সাথে দিয়ে দিব 100 গ্রাম পানি, তার মধ্যে দিয়ে দিব 1 পিস এলাচি, সুন্দর একটা গ্রান আসার জন্য। তো বন্ধুরা, আমাদের চিনির শিরাটা হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রসা, যাতে করে আমাদের শিরাটা বসে না যায়। এখন আমরা চুলাটা বন্ধ করে দেব। এখন আমরা আমাদের ডোটাকে নিয়ে নিব, হাতের সাহায্যে একটু প্রেস করে নেব। এখন আমরা আমাদের ডোটাকে ছোট ছোট লরিয়া কেটে নেব। এখানে আমরা 5টা লরিয়া কেটে নিয়েছি। আমরা আমাদের সবগুলা লরিয়াকে গোলাকার করে নিয়েছি। এখন এটাকে আমরা একটা পাতিলের মধ্যে ঢেকে রেখে দেব। একটা দিয়ে রুটি তৈরি করব। এখন তো রুটিটা তৈরি করতে অবশ্যই কোনো ময়দা ব্যবহার না করাই উত্তম। চেষ্টা করবেন ময়দা ছাড়া রুটিটা তৈরি করার জন্য। তো আমাদের রুটিটা তৈরি হয়ে গেছে। দেখুন আমরা এরকম থিকনেস একটা তো রুটি তৈরি করে নিয়েছি। এভাবে আমরা সবগুলা রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা, আমরা আমাদের সবগুলা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমরা একটা রুটি এভাবে বিছিয়ে দেব। তার উপরে দিয়ে দেব কিছু তেল, উপর থেকে দিয়ে দেব কিছু কর্ন স্টার্চ, ভুট্টার ময়দা। এবার চারো সাইড থেকে বিছিয়ে দিব। তার উপরে আমরা এখন দিয়ে দেব আরো একটা রুটি। একই প্রসেসে দিয়ে দেব কিছু তেল, তার উপর থেকে দিয়ে দেব কিছু কর্ন স্টার্চ। একই পদ্ধতিতে আমরা সবগুলা রুটি একসাথে করে নেব। একবারে উপরের রুটিটা তো আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে কিছু তেল, আর দিয়ে দিব সাথে কর্ন স্টার্চ। এখন আমরা আমাদের রুটিটাকে
বেলুনের সাহায্যে বেলে একটু বড় একটা রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা, আমাদের রুটিটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে উপর থেকে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল, তবে লাস্টের মাথার দিকে আমরা কোনো তেল দেব না। সাথে দিয়ে দিব কিছু কর্নস্টার্চ। আমরা কর্নস্টার্চটাও লাস্টের দিকে দেব না, লাস্টের মাথায় আমরা কর্নস্টার্চটাও দেব না, কারণ আমরা লাস্টের মাথা থেকে সিল করব। এখন আমরা হাতের সাহায্যে এটাকে একটা রোল তৈরি করে নেব। তবে রোলটা অবশ্যই একটু টাইট করে তৈরি করতে হবে। তো এখন আমরা আমাদের রাউন্ডের লাস্টের মাথাটা পানির মাধ্যমে সিল করে দিব, পানি দিয়ে সিল করে দিব। এই জন্য আমরা লাস্টের মাথার মধ্যে তেল এবং কর্নস্টার্চটা লাগাইনি। এখন আমরা ছুরির সাহায্যে মাথা থেকে এভাবে কেটে নেব। তারপর এইভাবে ছোট ছোট সাইজের কেটে নেব আমরা। তো আমরা এভাবে আমাদের খাজাগুলা সব কেটে নেব। এখন আমাদের কাটাগুলা লেয়ার গুলা কেমন হয়েছে, এভাবে আমরা কেটে নেব সবগুলো। এখন এটাকে হাতের সাহায্যে প্রেস করে লম্বা করে নেব। তারপরে বেলুনের সাহায্যে এটাকে বেলে একটু লম্বা করে নেব, কারণ খাজার সাইজটা লম্বাই হয়। আমরা এভাবে লম্বা করে বেলে নেব। আমরা এভাবে আমাদের সবগুলা খাজা এভাবে বেলে নেব। তো বন্ধুরা, আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমরা তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন আমরা আমাদের খাজাটাকে তেলের মধ্যে দিয়ে দিব। আমরা আমাদের খাজাটাকে চুলার আঁচটা অল্প আঁচে ভেজে নেব। আমরা প্রত্যেক 2 মিনিট পর পর আমাদের খাজাগুলা উল্টে দিব, তাতে করে দোনো সাইড থেকে সমানভাবে কালার আসবে। তো অবশ্যই এখানে যা লক্ষ্য করতে হবে, চুলার আঁচটা লো থাকতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের খাজাগুলা বুদবুদ উঠা বন্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে উঠিয়ে নেব, এটা আমাদের হয়ে গেছে। দেখুন আমাদের খাজাগুলা কতটা সুন্দর হয়েছে। একই পদ্ধতিতে আমরা আমাদের সবগুলা খাজা ভেজে নেব। বন্ধুরা, আমাদের ভাজা খাজাগুলাকে আমরা এখন চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। তো আমরা আমাদের খাজাটাকে 1 মিনিট চিনির শিরার মধ্যে রেখেই উঠিয়ে নেব। এটাকে লম্বা টাইম রাখার প্রয়োজন নেই।
1 মিনিট রেখেই আমরা উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমাদের সবগুলা খাজা আমরা চিনির শিরায় দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের খাজাগুলা রেডি হয়ে গেছে, যেটা খেতে অনেক বেশি সুস্বাদু। তো বন্ধুরা, এই খাজাটা বানানোর জন্য যে টিপস গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, প্রথমত আমাদের যে ডোটা হবে, ডোটা নরম করা যাবে না। দ্বিতীয়ত, ডোয়ের সাথে যে আমরা যে তেলটা মিশ্রণ করেছি সেটার পরিমাণটা যাতে পারফেক্ট থাকে। আর তৃতীয়ত, খুব অল্প আছে আমাদের এই খাজাটাকে ফ্রাই করতে হবে। আমাদের খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একটা আপনাদেরকে আমরা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি, কতটা স্পেশাল হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হায়া ফুড রেসিপিতে কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।